আমাদের মুরগির বাচ্চা কখন আসছে? আজকে রাতেই না? আজকে রাতেই আছে। তো এই মুরগির বাচ্চা আসার পর থেকে আমাদের ব্রুডিংয়ের কিছু ম্যানেজমেন্টের কাজ করতে হবে, তাই না? তো কাজ কি? আমাদের দেখতে হবে যে মুরগির যে একদিন বয়সের বাচ্চা যেটা আছে সেটার কিন্তু তার গায়ে কিন্তু পালক নাই আছে, সে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। পারবে? পারবে না কিন্তু। তাই কী করতে হবে? আমাদের আলাদাভাবে তাপ দিতে হবে, ঠিক আছে? যে তাপটা দিব, এই তাপটা আসলে তার শরীরের জন্য কতটুকু তাপ দিতে হবে, বেশি দিতে হবে না কম দিতে হবে, বেশি দিলে কি সমস্যা হবে, কম দিলে কি সমস্যা হবে, সেই বিষয়টা জানবো, ঠিক আছে? অর্থাৎ বেশি তাপ দিলে মুরগির বিহেভিয়ার অর্থাৎ মুরগির আচার আচরণ দেখি আমরা বুঝতে পারবো মুরগির তাপমাত্রা কম হয়েছে না বেশি হয়েছে। আমরা তাপ বেশি দেবো না কম দেবো, ঠিক আছে? তো একটা জিনিস লক্ষ্য রাখবা যে আমাদের তো প্যানের মধ্যে চিক গার্ডের মধ্যে বুডার আছে, ইলেকট্রিক বুডার আছে না? সাথে কিন্তু গ্যাস বুডারও আছে, ঠিক আছে? আমাদের ফ্যান সিস্টেমও আছে না? এখন বাচ্চার দিকে তাকাবা, বাচ্চার দিকে তাকালেই তোমরা বুঝতে পারবা যে দেখা যাচ্ছে যে আমাদের বুডার দেওয়া আছে, দেওয়ার পরও বাচ্চা যদি বুডারের নিচে এসে থাকে, জমা হয়ে থাকে, তখন কি বুঝতে হবে? আমাদের তাপমাত্রা কম আছে, অর্থাৎ মুরগি তো তাপ নেবে শরীরে, তাই না? যদি তাপ কম থাকে তাহলে সে বুডারের নিচে কী হবে? জমা হবে, তাই না? এই জায়গায় দেখো মুরগি কিন্তু এক জায়গায় জড়ো হয়ে আছে না? তো এইরকম মুরগি যে জড়ো হয়ে আছে এটা কোথায় আসবে? বুডারের নিচে কিন্তু চলে আসবে না আসবে কিন্তু। তখন বুঝতে হবে আমাদের কি হয়েছে? তাপমাত্রা কম আছে। তাইলে আমাদের কি করতে হবে? যে ইলেকট্রিক বুডার দিয়ে আমাদের কাজ হচ্ছে না, আমাদের কি করতে হবে? গ্যাস বুডার চালাইতে হবে, অর্থাৎ তাপমাত্রা বাড়াইতে হবে, ঠিক আছে? তাপমাত্রা যে শিডিউল দেওয়া আছে ওই শিডিউল অনুযায়ী মেনটেন নাও হইতে পারে, মুরগির ফিজিক্যাল যে বিহেভিয়ার আছে সেটা দেখে আমাদের কি করতে হবে? বুঝতে হবে। আর যদি তাপমাত্রা যদি বেশি হয় তখন কী হবে? বুডারের নিচে থাকবে? কিছুক্ষণ আগে তোমরা গ্যাস বুডার জ্বালাছিলা, গ্যাস বুডার আশেপাশে কি মুরগি ছিল না কিন্তু, ঠিক আছে? তখন কী হবে? দুই সাইডে চলে যাবে, অর্থাৎ বুডারের নিচে থাকবে না, দূরে চলে যাবে। তখন কি করতে হবে? আমাদের বুঝতে হবে তাপমাত্রা বেশি আছে, তা আমাদের কি করতে হবে? তখন তাপ কমাইতে হবে, গ্যাস বুডারটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? এরপর যদি মনে হয় যে না আমাদের তাপমাত্রাও ঠিক আছে, কমও নাই বেশিও নাই, তাহলে আমরা বুঝবো কেমনে যে আমাদের মুরগিগুলো কী হবে? সব জায়গায় সমানভাবে থাকবে, ঠিক আছে? চিক গার্ডের যে বুডার আছে বুডারের নিচেও থাকবে, সব জায়গায় থাকবে, সরাই ছিটে থাকবে। তাহলে বুঝবা যে মুরগিগুলা তাপমাত্রা ঠিক আছে। আর মুরগি যদি তাপমাত্রাটা ঠিক দিতে পারো তাহলে কি হবে? ফিড পানি অটোমেটিকলি সে খাবে, ঠিক আছে? আর যদি তাপমাত্রা না দিতে পারো মুরগি কী হবে? হাঁপাবে, খাবে না, পানি বেশি খাবে। এটা কখন বোঝা যাবে? ক্রপ চেক যখন করবা তখন দেখলে বোঝা যাবে যে মুরগিটা পানি বেশি খাইছে, তার মানে তাপমাত্রা বেশি আছে, ঠিক আছে? আর যদি তাপমাত্রা কম থাকে তাহলে কি হবে? সে ঝিমাবে, শুয়ে ঘুমাবে, এরকম করবে না, খাইতে চাবে না। তো আমাদের মেইন হচ্ছে তাপমাত্রাটা কন্ট্রোল করতে হবে, অর্থাৎ তার একজনের একটা নির্দিষ্ট তাপমাত্রা দিতে হবে, যে তাপমাত্রায় সে ফিট পানি খাইতে পারবে। বুঝতে পারছো? এটা দিতে পারলে আমাদের মোটামুটি কী হবে? মুরগি ভালো থাকবে এবং মর্টালিটি কম হবে এবং আমরা সেই অনুযায়ী গ্রোথ এবং পারফরমেন্স ভালো পাবো। দেখো মুরগি কি আছে এইরকম সব জায়গায় কি হবে? ছড়ানো ছিটানো থাকবে, ঠিক আছে? তোমরা ধরে মনে করবা যে এখানে যদি 4 ভাগ করবা যে মুরগি আছে, তো কিছু মুরগি সবগুলোই যে ফিট খাবে তা না কিন্তু। কিছু মুরগি ফিট খাবে, কিছু মুরগি পানি খাবে, কিছু মুরগি দৌড়াদৌড়ি করবে, কিছু মুরগি কী করবে? ঘুমাবে, ঠিক আছে? কিছু মুরগি গান গাইবে আর কি, চিল্লাচিল্লি করবো, ঠিক আছে? তাইলে বুঝবা এই প্যানের তাপমাত্রা ঠিক আছে এবং মুরগিগুলোও ভালো আছে, ঠিক আছে? তো বুঝতে পারছো এখন? তাহলে এইভাবে তোমরা কাজ করবা, তাহলে তোমাদের আর সমস্যা হবে না, মুরগিও ভালো থাকবে, তোমরাও ভালো থাকবা।